কেন বলা লাগলো এই চারটি দল বাংলাদেশের সবথেকে বড় দল? নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, আমরা সবাইকে বলতে চাই, নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে। আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন, কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা শুরুতে দেখলাম গত পরশুদিন চারটি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এরপরে গতকাল 13টি দলকে নিয়ে সংলাপ করেছে। পরশুদিন কেন চারটি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই চারটি দল বাংলাদেশের সবথেকে বড় দল? উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। গতকাল প্রত্যেকটা দলের একজন করে ডাকা হয়েছে এবং এর আগে চারটা দলের দুইজন করে। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে অপদস্থ করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈষম্য আরো বেড়েছে। এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে, নাকি সরকারের অযোগ্যতা, অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই। গতকাল আমাদের মাননীয় সভাপতি জননেতা নুরুল হক নূর বলেছেন যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন নাই, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে নাই, সেই দলটিকে আজকে ডেকে নিয়ে বলা হচ্ছে সবথেকে বড় দল। বাংলাদেশে যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হতো, তাহলে কি বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো? গণ অভ্যুত্থানের সময় আপনি দেখেছেন আমাদের সভাপতি অ্যারেস্ট হয়েছে। তিনি ওই সময় ঘোষণা দিয়েছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, আর বাকি 10%। আবু হানিফ অ্যারেস্ট হয়েছিল। কিন্তু সরকার আজকে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের মধ্যে সাম্য বজায় রাখতে পারছে না, বরং বৈষম্য সৃষ্টি করছে। আমরা সরকারকে বলবো, এরপরে যদি কোনো সংলাপে এই ধরনের আপনারা বৈষম্য সৃষ্টি করেন, গণ অধিকার পরিষদ সেই সংলাপ বয়কট করবে।